হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গুড়ের সন্দেশের রেসিপি। শীতকালে কিন্তু এই গুড়ের সন্দেশটা ভীষণভাবে জনপ্রিয়। তো আপনাদের কাছে যদি নলেন গুড় বা খেজুর গুড়ের পাটালি থাকে তাহলে কিন্তু ঘরে ইজিলি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 1 কাপ পরিমাপ ছানা। প্রথমে এই ছানাটাকে 7 থেকে 8 মিনিট ধরে খুব ভালো করে মথে নেব। এতে করে ছানাটা খুব মসৃণ হবে আর সন্দেশটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো এভাবে আমি 7-8 মিনিট ধরে ছানাটাকে মেখে একদম নরম করে নিয়েছি। দেখুন এটা রেডি। আর লাগছে গুড়। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপ গুড়। যদি এখানে পাটালিও ইউজ করেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু লিকুইড করে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাপ জল। যেহেতু ফ্লেমটা অন আছে তাই আমি 1 টেবিল চামচ পরিমাপ গুড় দিয়ে জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাপ গুড়। টোটাল এখানে আছে 3 টেবিল চামচ পরিমাপ গুড় আর 3 টেবিল চামচ পরিমাপ জল। এইগুলোকে আমি লিকুইড করে নেব। আজকে টোটাল ইউজ করব 1 কাপ পরিমাপ ছানার সাথে 1/4 কাপ পরিমাপ গুড়। তো এখানে 3 টেবিল চামচ দিয়েছি, বাকি 1 টেবিল চামচ পরে ইউজ করব। এটা লিকুইড হলে দিয়ে দিলাম ছানাটাকে দিয়ে এই গুড়ের মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে। চেষ্টা করবেন ভালো মানের গুড়টা ইউজ করতে, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে এই গুড়ের সন্দেশে। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাপ যে গুড় সেটা। এটাকে দিয়েও মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লো মিডিয়াম ফ্লেম করেই রান্না করবেন, কোনো মতে মিডিয়াম বা হাইতে রাখবেন না। এরপরে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাপ এলাচ গুঁড়ো, সেটা দিয়েও মিশিয়ে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু হতে একটু টাইম লাগবে। প্রথমে দেখবেন এরকম লিকুইড হয়ে এসছে, একসময় এটা এরকম নাড়তে নাড়তে দেখবেন ঘন হয়ে আসবে। আর এখানে আমি এই পাত্রটাই সেট করে নেব। তো সেখানে আমি দিয়ে দিলাম একটু ঘিটা দিয়ে আমি ঘিটাকে ব্রাশ করে নেব পুরো পাত্রটাকে ভালো করে। এতে করে সন্দেশটা সেট হওয়ার পরে কিন্তু তুলতে সুবিধা হবে। তারপরে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে এই পর্যায়ে কাজটা করবেন। তো এটাকে অনবরত নাড়তে নাড়তে একসময় দেখবেন এটা ঘন হয়ে এসছে। দেখুন এরকম হয়ে আসবে আর পাত্রের সাইড থেকে ছেড়ে দেবে, তখন বুঝবেন এটা পারফেক্ট। এটাকে জাস্ট আর 10 থেকে 20 সেকেন্ডের জন্য আমি জাল করিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে নেব। বেশি জাল করা যাবে না এই অবস্থায় আসলে, কারণ এটা আমরা নরম অবস্থায় কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এরকম একটা পাত্রে আমি স্প্যাচুলা দিয়ে টাইট করে এটাকে সেট করে দিয়েছি আর 1/2 ইঞ্চিরও বেশি মোটা করে রেখেছি। এই সন্দেশটা কিন্তু অনেক নরম, তো এটা সেট হতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাগবে। এটাকে আমি এরকমভাবে কাট করে নিয়েছি, তাতে করে ঠান্ডা হলে তুলবার সময় কিন্তু এটা আর ভেঙে আসবে না। তো ব্যাস এটাকে আমি 5-6 ঘন্টার জন্য বাইরে রেখেই ঠান্ডা করে নিয়েছি। তৈরি হয়ে গেল গুড়ের সন্দেশের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।